মেইন কাজ উল্টা পাল্টা করতে অন্যগুলো করতে করতে মেনটা করে যাবে। নতুন কাজ শুরুতে করা লাগবে তো প্রবলেম পরে। প্রবলেম 10টা দিলেন, 5টা করলাম, পরের দিন করা যাবে, কিন্তু মেইন কাজটা হলে প্রথম কাজটা না করলে মুডটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা যাচ্ছি ইয়াতে নাকি? ঠিক আছে, হ্যাঁ। কাজ রয়েছে তো মেলা, বুঝছেন, এই জন্য এটার উপরে একটু জোর দিয়ে করা লাগবে। এটাকে আপনি দিয়ে এটা না দিলে আপনি পারবেন না। ভিডিও পরে দেবো, কিন্তু এটা জরুরি। আমি ইয়েটা দিয়ে দেবো, মেলটা পাঠিয়ে দিলে কম্পোজ কি জি। হ্যাঁ বললাম, হ্যাঁ বললাম। কাজের ইয়েগুলো পাঠিয়ে দিলাম, ঠিক আছে। লিঙ্কগুলো না হলে পারবেন না তো। ওইটা কয় নাম্বার? লিঙ্কটা দিয়ে দিলাম, হ্যাঁ? তারপর কাজ বুঝাই। রেজিস্ট্রেশনটা আপনারটা আমাদের দিচ্ছি, আমি আমার সেন্টার দিয়ে দেখাই। আপনারটা আমরা সাইডে গিয়ে ইনবক্স আসেনি। হুম, আমার সাইড থেকে করে। এটা চলে যায় তো এই জন্য নেট সোল এটাতে করেছি, ঠিক আছে। এটার প্রথম নাম্বার, আগে কাজটা দেখেন, কাজটা কি। কাজটা এটা, ঠিক আছে। কাজটা করে দেখাচ্ছি, হ্যাঁ। কাজটা হলো আমেরিকান কাজ। এটা পৃথিবীর 250টা কান্ট্রির বড় বড় মানুষ, কোম্পানির ডাইরেক্টর, কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, 250টা কান্ট্রি মিলে একটা ফুয়েল কোম্পানি করছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। করে একটা ফুয়েলের নামই হচ্ছে ফুয়েল বকেটের জন্য তেল কোম্পানি করছে। এটা হলো 250 জন ডাইরেক্টর আছে এটার মধ্যে, বিভিন্ন কান্ট্রি। তো এদের যে তাদের লিস্ট আছে, বুঝছেন, তাদের এই লিস্টটা আপনি ইয়ার মধ্যে করা আছে, একটা পিডিএফ ফাইলের মধ্যে করা আছে, গেজেটটা। তো যার জন্য এটা মানুষ পিডিএফ ফাইল দেখে মানুষ কিছু জানতে পারে না। ওই জন্য পিডিএফ ফাইলটাকে আমার নর্মাল কনভার্টে এক্সেল ফাইলে নিতে হবে, যাতে সাধারণ মানুষ সবাই এটা পাইতে পারে, বুঝছেন। কাজটা হলো এটা। তার মানে পিডিএফ কনভার্টের কাজ, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি এবং কনভার্ট, বুঝছেন। পিডিএফটা মানে নামটা বলে রাখার জন্য কাজের সময় এরকম নাম বাইরে আপনাকে নাম নেবে, নামগুলো মনে রাখবে, এই নামগুলা শুনছেন আমার কাছে, এটা খেয়াল রাখবেন। এই 5-6 প্রকারের কাজ এটা। প্রথম নম্বর, এটার নাম হলো ডাটা স্ক্র্যাপিং, ডাটা ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে আপনার ফাইল ট্রান্সফার, পিডিএফ টু এক্সেল, বুঝছেন। তারপরে এটার স্ক্র্যাপিং বলছি, ডাটা স্ক্র্যাপিং। হ্যাঁ, ডাটা স্ক্র্যাপ মানে 4-5-6টা সাইড এর মধ্যে আছে। ডাটা মাইনিং। হ্যাঁ। আর তারপরে আরেকটা হলো এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে ম্যানেজারের কাজ। কোনো কোম্পানির ম্যানেজারের কাজ হচ্ছে এটা, আপনাকে এইভাবে এটাকে এই কাজ কর, এই সব কাজগুলো মিলাই এটাকে মেনলি বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি এই ম্যানেজারের কাজগুলো করেন, এটা ম্যানেজারের কাজ, যিনি অনলাইনে ভার্চুয়ালি থাকেন।
আপনাকে দিছে, আপনি মনে করেন আমেরিকা হোক বা যে কোনো কান্ট্রি হোক, আপনাকে দিছে, আপনাকে ম্যানেজার হিসাবে কাজ করে আপনাকে সব দিয়ে দিবে, পাসওয়ার্ড টাসওয়ার্ড যা হবে আর পুরো ফাইল দিয়ে দিবে, আপনি এটাকে সুন্দর করে রিপ্লেস করে দিবেন। এটাকে আর একটা নাম হলো কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এখন আমরা এই কাজটা যাব, এই কাজটা আমরা দেখি। এখানে আরো কিছু আছে, এখানে লিঙ্ক দিয়ে রাখছে, পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে রাখছে। হ্যাঁ, এই লিঙ্কটা দিছে। আচ্ছা, এই লিঙ্কটা পরে দিতেছে আমার এখানে, যা সরি আপনার সেট, এখানে এখানে গেলাম, এখানে আমার স্যাম্পল আছে এখানে, বুঝছে স্যাম্পলটা, এই স্যাম্পল অনুযায়ী আপনার কাজটা করতে হবে। ঠিক আছে, এই স্যাম্পল অনুযায়ী যে আমার স্যাম্পল দাও, কাজের শুরুতেই, বুঝছেন নি, যদি 1,000 2,000 1,000 2,000 কাজ হয়, তাহলে কমপক্ষে 5টা কাজ জমা নিতে হবে কইরা। আর যদি অল্প স্বল্প লাগে, মাত্র 250টা, একটা লাইন দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন যে আপনি এই ফর্মেটে রাজি আছেন, এটা রাজির, এই যে পারমিশন করবেন এই ফর্মেট আমি করবো। ঠিক আছে, তো এখানে একটা এক্সেল লাগবে, আমি এক্সেলটা আগে সেরে ফেলাই, আপনার এক্সেলটা সেরে ফেললাম। ও, ইয়াটা লাগবে তো, কি করবো, এক্সেলটা সারলাম, এক্সেলটা একটা বের করলাম। ঠিক আছে, এই এক্সেল, এক্সেলের টাইটেলের নাম দিব কি, এখন তো কাজ করতেছিলাম, দাঁড়ান 1 মিনিট, এখান থেকে কোয়েল বুকলেট, আমি পুরো নাম্বারটা উঠে দিলাম। ঠিক আছে, নাম্বারটা সব কাজের টাইম, এক্সেল টাইটেল, এক্সেল টাইটেল লাগবে তো, টাইটেল দিয়ে কাজ শুরু করবেন প্রথমে, তাহলে চলে গেলো, এটা কাজটা পাইবেন না, তার পাইবেন না। এখন কি কি আসছে, সাইটটা কি কি আসছে, সাইটটা এখানে দিছি, আপনার 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 মধ্যে আছে এই সাইটটা। প্রথম সিরিয়াল নাম্বার, নেম, কোম্পানি নেম, এটা তোলেন, এটা আগে আমি তুলে দিচ্ছি। আপনি আপনি এটা আপনাকে নিয়ে হাতে করতে হবে। ঠিক আছে, প্রথম নাম্বার কি, সিরিয়াল নাম্বার, SERIAL, সিরিয়াল নাম্বার, NO, সিরিয়াল নাম্বার। ঠিক আছে, তারপরটা কি, তারপর নেম নাকি, মনে আছে নাকি না, NAME, তারপরে, তারপরে কি, কোম্পানি নেম, COMPANY, কোম্পানি নেম, তারপরটা কি বলতে পারেন, হ্যাঁ, তারপর হলো কোম্পানি অ্যাড্রেস মনে হয়, কোম্পানি অ্যাড্রেস, ADDRESS, তারপর একটা কি দেখেন, খেয়াল রাখেন, খেয়াল না, মনে না রাখলে হবে, ওইটা গেল মেরি। ঠিক আছে, ঠিক লিখছি, সিরিয়াল নাম্বার, নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস। ঠিক আছে, এখন বাকি রইলো কি, ইমেল, নাম্বার আর বায়োডাটা, এটা বাকি রইলো। এটা কি, এটা এটা কেটে দিলাম, হ্যাঁ, দেখো আমার এখানে লাভ কি, কি কি পেলাম তাহলে, এখন 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 কি বাকি, ইমেল, ইমেল, নাম্বার, টেলিফোন নাম্বার আর কি, আর বায়োডাটা। ইমেল কন্ট্যাক্ট কি নাকি নাম্বার নাকি, ইমেল পরে, ইমেল অন্য ইয়েতে যান, অন্য বক্সে, কে, এটা তাহলে তো এই ঘরে চলে আসবে, না না, যাবে না, কোনো সমস্যা যাবে না, আপনি মেল, মেল করে কোম্পানি নেম, এখন হলো ইমেল, নাম্বার আর বারোটা, এই তো, এটা খেয়াল রাখেন, আপনি এটা খেয়াল রাখেন, ইমেল নাম্বার বারোটা, হ্যাঁ, এটা ইমেল, অন্য ঘর না, এটা লিখলেই চলে যাবো, এটা ইমেল, ইমেল নাম্বার, ইমেল, তারপরে নাম্বার বারোটা, হবে না স্যার, হবে, হবে না কেন, ইমেল নাম্বার পরেরটাতে শুধু ইমেল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার নাকি শুধু নাম্বার দেওয়া ছিল, টেলিফোন নাম্বার, নাম্বার, নাম্বার NUMBER, তারপরটা কি বলেন, এটা ছিল বায়োডাটা, বায়োডাটা, BIO ড্যাশ DAT, বায়োডাটা। ঠিক আছে, এটা দিলে, এটার এটা ক্লোজ করে দেন, এটা ক্লোজ করে দিলাম, এটা করে নেবেন আপনি। ঠিক আছে, এই হলুদের 2 নাম্বারটা করে দিবেন, বেশি গাঢ় না। ঠিক আছে, এখন এটা এখান থেকে ধরলে পুরো সিরিয়াল যাবে না, সিরিয়াল যাওয়ার দরকার নেই, এটা কেটে দেন, আমরা এখানে ধরবো, সিরিয়ালে ধরবো, এটা ধরে এত বড় শিফট, শিফট চাপ দিলেন, পিছিয়ে এই পুরো ঘরটা সিলেক্ট করেন, আবার ওইটা ওইটা গেল পুরো, হ্যাঁ, ঠিক আছে।
এটা এখানে এখন সাইজ সাইজ বড় করে 12 করলাম, ঠিক আছে, 12, 13, 13 করলাম, বোল্ড করলাম, কালার এটা করলাম খয়েরি, এটা সাইড কালার করেন। এটা মেনটার 3 নম্বরে, 1, 2, 3, ঠিক এই ফর্মালিটি করবেন। এখন এটার একটু বড় এটা, আর এখন এখানে ঘরটা বড় করে দিন, একবারই করে ফেলাই, বর্ডার করে দিলাম, বর্ডার করে দিলাম, তারপর তারপরে ভিউ ফ্রিজ করে দিলাম, ঠিক আছে, এই কাজ করে নেবেন, এটা হয়ে গেল। এখন এগুলো বড় করে এটা অ্যালাইনমেন্ট করবো আমরা আগে, এটা অ্যালাইনমেন্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট করতে কি করলাম, মাঝখানে দিয়ে গেলাম সব, ঠিক আছে। এখন এটাকে একটু বড় করেন, নাম নেম বড় করেন, হ্যাঁ, কোম্পানি নেমটা বড় করেন, তারপরে কি কোম্পানি অ্যাড্রেসটা বড় করেন, কোম্পানি অ্যাড্রেসটা বড়ই রাখবে, ইমেলটা দেন বড়, টেলিফোন নাম্বার, বায়োডাটা একটু বড়ই করা লাগবে। আপাতত এখানে গেলাম, পরে এই পর্যন্ত ঠেকা দিতে হবে, ঠিক আছে। এবার নাম্বার এখানে লেখেন, নাম্বারে NO-01, আর একটা কি বসানো লাগবে, টেলিফোন, ঠিক আছে না, টেলিফোনে লেখা লাগবে না। ও আপনার করাই নেই তো, আপনি বুঝবেন না তো, ও এটা তো আপনি করাই নেই, ঠিক এই ফর্মালিটিতে করতে হবে আপনি, ঠিক আছে, একটা স্পেস দিয়ে জায়গাটা রাখবে। এখন এই নাম্বারটা এখানে টান দিবেন, এই আগেরটা আপনি আমাজন যেটা করছেন এটা এরকম ছিল না, একটা একরকম, ওটা একটা ফরম্যাটে ছিল, এটা আর এক ফরম্যাট। তো এই ফরম্যাট গুলো কাজ করতে হবে আপনাকে, এই ফরম্যাটের আমাদের কমপক্ষে 5টা করে দেখাবে, বেশি নাম্বার না, 5টা করে নাম্বার, 5টা করে বসায় 5টা দেখাবেন। আর এইটা কমপ্লিট করবে আমার করাটা, এটা টান দেন, এটা পারেন না, পারেন না, না এটা পারেন না, পারেন এটা, আহ, এটা টান দেন, এটা টান দিয়ে পুরো 30 দিয়ে গেলাম, অ্যালাইনমেন্টে মাঝখানে নিয়ে যান, এটা এটা মাঝখানে নিয়ে গেলাম, ঠিক আছে। আরে আবার 2 4 হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। টেলিফোন দিন আমি নাম্বারে, উপরে তো রয়ে গেছে, টেলিফোনটা লাগবো, টেলিফোনটা টাইনে দিলেই, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক এরকম ভাবেই করতে হবে আপনার, এটা টানছি কেন, অঙ্ক সংখ্যা বসে এগুলো একটু ডিস্টেন্সে যাবে, এক ঘর পরে স্পেস দিয়ে আমরা টান দিচ্ছি। এখন এটা আপনার ফরম্যাটটা তৈরি হলো, ঠিক আছে। এখন আপনি আমার সাইডে যান, আপনার মেইলের মধ্যে আছে, এটা কাটা দিলাম, এটা কাটা দিলে এখানে এই লিঙ্কটা আছে, লিঙ্কটারে ও এরকম মানে ক্লিক করবেন না, ডাউনলোডটা করবেন বাম দিকে ডাউনলোড করবেন, সব কটায় 3টা করে আছে অংশ, বাম দিকটা দিয়ে ডাউনলোড করবেন সবসময়, বুঝে যাচ্ছে, এটা দিলেও হয়ে যাবে, কিন্তু এটা দিয়ে করবেন না, এখানে বাম দিক দিয়ে করলে ডাউনলোডটা পরিপূর্ণ হবে, এই যে ওখানে ডাউনলোড যাবে ফোনে, ডাউনলোড দিলাম, যায় নাকি, মিলিয়ে দিচ্ছে, ডাউনলোডটা হোক, এখানে করলেও হয়ে যাবে, ও খুলবে কিন্তু কাজ করতে পারবেন না, ডাউনলোড করে নিতে হবে। ফ্রিল্যান্সিং এর কাজগুলো খুব একটু গুরুত্ব সহকারে এখন থেকে করবেন, এটা আমি তো মোট 7টা প্রোফাইল দিব আপনাকে, এটা একটা প্রোফাইল, হ্যাঁ, এটা 5 6 একটা প্রোফাইল, এই প্রোফাইলটা খুব মারাত্মক, আপনি একটা কাজ করলে আপনার জন্য যথেষ্ট থাকবে। এই কাজটা বাইরের থেকে যে কাজগুলো দেয়, জানেন এটা সম্পর্কে জানেন, দেখাইছি তো আপনার প্রোফাইলের কাজ, প্রোফাইলের কাজ আচ্ছা আমি একটু দেখাই,
কাজটা করে একটু দেখেন, প্রোফাইল দেখায়নি আপনারা? না, হ্যাঁ, প্রোফাইল বলে দেখায়নি। প্রোফাইল এটা কি করতেছেন তাহলে? এটা কি করতেছে করাইতেছি বলেন তো দেখি। এটা আমি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর কাজ কি, কেন করতেছেন? হচ্ছে যে বাইরের অর্ডারকে সাজিয়ে দেওয়া, ডাটা গুছিয়ে দেওয়া। হ্যাঁ, তো বাইরের অর্ডার কেমনে দিবেন? বাইরের অর্ডারটা কেমনে দিবেন? আচ্ছা, এটা জানা দরকার। এটা আমি দিয়ে আগে, তারপর আমি ওটা আগে জানতে হবে। এটা ওপেন করেন, এটা ওপেন করতেছি, ঠিক আছে, এই যে এটা ওপেন করে নিলেন। এটা 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 হলো তার পিডিএফ এর ফাইলটা, এই ফাইলে আছে। ফাইলটা নিলাম তো, কেমনে নিলাম বুঝছেন তো নাকি? আচ্ছা, এবার ওপেন করলাম। হ্যাঁ, এটা পরে আসতেছে। এখন এটা কাজের সাইডটা দেখেন, এটা কেন করতেছি আমরা। এখানে এই কাজগুলা পুরা করতে হবে। এখানে এটা যখন কাজ করবেন, ঠিক আমি 5.5 মাসের মাথায় আপনাকে প্রোফাইলটা দিয়ে দিব। 5.5 সব নিব, দিয়ে আপনাকে এই কাজটা আবার আমার কয়েকটা ক্লাস করাইতে হবে কিভাবে, কারণ এখন শিখতেছেন। ডাক্তারি পড়লে 5 বছর শিখে পাশের সার্টিফিকেট, ফার্স্ট ক্লাস পাইলো, সেকেন্ড ক্লাস পাইলো, সার্টিফিকেট পাইলো, কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। 5 বছর করার পরে গভর্নমেন্টের কাছ থেকে 1 বছরের আবার ইন্টার্নশিপ পারমিশন নেওয়া লাগে। ইন্টার্নশিপ যদি 1 বছর করে সে হাসপাতালে, আচ্ছা। সেখানে সেখানে পাস করলে ইন্টার্নশিপে পাস করবে। মেডিকেল পাস করছে, ডাক্তার হয়ে গেছে না, প্র্যাকটিস করতে দেবে তাকে। হুম, তাকে তখন বিএমডিসি থেকে তাকে সার্টিফিকেট দিতে হবে, 5 বছরের জন্য লাইসেন্স দিতে হবে, তখন সে প্র্যাকটিস করতে হবে। তো ওই 1 বছর তার ইন্টার্নশিপ প্র্যাকটিস করতে হবে। যে ইন্টার্নশিপ করে না যে ডাক্তার, সে প্র্যাকটিস করতে পারবো না। প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তো এখন আপনি যেটা শিখতেছেন, এগুলো কাজের ক্ষেত্রে 1 বছর আমি আপনাকে কাজ সঙ্গে থেকে কাজ কাজ করাই দিব, শিখাবো কেমনে আপনি জবাব দিবেন, কেমনে উত্তর, এগুলো আমি করবো। সেটা এখানে আসা লাগবে না। আপনি 6 মাসের মাথায় ক্লোজ, কিন্তু যোগাযোগ থাকবে 1 বছর পর্যন্ত। হুম, কাজকর্ম কেমনে করবেন সেগুলো আমি আগের থেকেই শেখাই ক্লাস নিয়ে, ইন্টার্নশিপের ক্লাস। কিন্তু বাইরের থেকেই আপনার যে ফাইলটা আপনার কাছে আসবে সেটা আমার কাছে আসবে। হুম, আপনি বললে আমি খুলবো, আমার এখানে অনেক ফাইল আছে। আমার নিজের আছে 13টা, প্রত্যেক ছাত্রের আছে। যার যখন দরকার একটা ফাইল খুলতে পারবে, এটা একটা লাইন তো, আমার লাইন তো একটা ইন্টারনেট। হুম। ডবল খুললে সব কেটে দিবে, আমারটাও করবে, আপনারটা হচ্ছে মানে ছাত্রটা করবে। তো ওই জন্য আপনার লাইনে আপনারটা আসবে, আপনার লাইনে আমারটা আসবে না। আমার লাইনে মানে আমার অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে ইমেল যেটা ইমেল আসবে, অ্যাকাউন্টে। হ্যাঁ ইমেল, না আপনার অ্যাকাউন্টে যেটা আসবে, এটা না মানে একটা অ্যাকাউন্ট হবে তো, প্রোফাইলের একটা অ্যাকাউন্ট হবে। ওটা আমি 5.5 মাসের পরে এটা করে দিব। 5.5 মাস হয়ে গেলে, মেয়াদ পূর্ণ হইলে 6 মাস, ওই মাথায় আমি করবো, দিব আপনাকে। হ্যাঁ, একটা এক্সাম হবে 40 মার্কের, সেটা দিয়ে আমি ওখানে ওখানে 36 পাইতে হবে। হ্যাঁ, 4 পয়েন্ট কম পেলে পাবেন না, তো পাবেন না। তো সেটা আপনি 10 বছর করলে পারবেন না, ছাত্র করলে পাবেন না। এটা আমার এক্সপিরিয়েন্স এরিয়াতে আমি এটা করে দেবো, এটা গ্যারান্টি আমার। আমি না দিলে আপনি কাজ পাবেন না তো প্রোফাইলের। আর প্রোফাইলের কাজ কার্ডটা পাবেন, যেখান থেকে পাবেন, কাজ তো আমি দিব না কোনোটাই। যেমন আমাজন আমি দিই না, অ্যাফিলিয়েট আমি দিইনি, কিন্তু ওরিয়ার আমি দিছি, সিপিএ তো আমি দিইনি, কাজ কে দিছি? যার যার মেন্টর আছে, মেন্টর মানে বুঝলেন, যার যার কোম্পানি, এই যারা কোম্পানি পরিচালক, মেইন ওয়ার্ল্ডের নাম করা, এরা ফেমাস, আমাজন ফেমাস, ঠিক আছে না, হুম, গুগল ফেমাস, এরা দেবে কাজ। এরা পৃথিবীকেই কাজ দেয় সবাইকে। আমার কাজ দেওয়ার কোনো ক্ষমতা না, পৃথিবীর কারো কাজ দেওয়ার ক্ষমতা নেই। বিয়া যদি ছেলে মেয়ের করাইতে হয়, কার দিয়ে করাইতে হবে? ঘটক দিয়ে করে। হুম। আপনি প্রধানমন্ত্রীর কাছে, ডাক্তার ইউনুসের কাছে গেলে হবে না, আমেরিকার কাছে গেলে হবে না। তারা কি পোলাপন বিয়া করাইতে পারবে নাকি? তার কাছে আসছে নাকি নাকি পোলামাই আছে? না, তো যাইতে হবে ঘটকের কাছে, যে যে কাজ চাই। কাজের জন্য যদি নিতে হয় বাইরের কাজ, গুগলে আমাজন। আউটসোর্স করতে গুগলের কাজ। তো গুগলে মেইনলি 3টা সাইট, একটা হলো ফাইবার, একটা হলো আপার, একটা হলো ফ্রিল্যান্সার। তো ফাইবারটা বন্ধ হয়ে গেছে 2 বছর ধরে। বন্ধ মানে নতুনটা পাবে না, হুম, অফার নেই। আপার আগে কানেক্ট দিতে ফ্রি, নতুন লোক কেমনি কাজ করবে, কানেক্ট লাগবে, পয়সা দিয়ে কিনতে হয়। কারেন্ট এখন আর দেয় না, আগে 50টা কারেন্ট দিত টেস্টিং করার জন্য, প্রত্যেক মাসে মাসে আবার দিত 20টা 30টা করে দিত, এখন আর দেয় না, বন্ধ করে দিতেছে, 3-4 মাস দিন। তো ওইটাও কাজ করতে পারবেন না, পয়সা দিয়ে নতুন ভাবে কিনাটা, নতুন অবস্থা কিনতে পারবেন না, পয়সা দিয়ে কিনতে পারবেন, $20 কিনলেন, হুম, কিন্তু $20 বড় কথা না, $20 বেশি টাকা না। হুম, 2-2.5 হাজার টাকা দিয়ে কিনলে আপনি কাজ চালাতে পারবেন। হুম। 1,000 টাকা দিয়ে নিলেও চালাতে, কিন্তু এই 1,000 টাকা তো আয় করে আপনি, নিতে হবে। হ্যাঁ, আয় করে নিতে হবে। না না, আয় করে না। 1,000 টাকা আপনি আপনি মাসে 5,000 টাকা দিতে পারে ছাত্র, তো 1,000 টাকা দিতে পারবো না, এটা আমিও দিয়ে দিতে পারি। হুম, কিন্তু এর দেওয়াটা সহজ ব্যাপার না, দেওয়াটা দিয়ে ডুয়েল কারেন্সি, আপনি এমনি নর্মাল টাকা হবে না, এটা কারেন্সি লাগবে, ডলার কারেন্সি, এবং হুম, ডলার ডলার কারেন্সি হইলে হবে না।
আপনার ক্রেডিট কার্ড লাগবে বাংলাদেশে। বাংলাদেশের নর্মাল ক্রেডিট কার্ড হবে না, সবাই নর্মাল আছে, স্টুডেন্ট চার্টার অমুক টুকু মাস্টার ভিসা সবই আছে, এরকম হলে হবে না। যার ডুয়েল কারেন্সি বুঝি, যারা যারা বিদেশে যাতায়াত করে, বিদেশের ভিসা আছে, তারা পাবে, তাদের তাদের কারেন্সি, তাদের কার্ড লাগবে। ওটাকে ডুয়েল কারেন্সি বলে। আপনি ইচ্ছা করলে এখান থেকে টাকাও তুলতে পারবেন, ইচ্ছা করলে ডলার তুলতে। তো এখন সেটা আপনি লাগবে মাত্র মনে করেন $10 যে কাজ নিলেন, আপনি অনেক কাজ পাবেন। তো $10টা দিবেন কেমনে? $10 দেওয়া তো 1200 টাকা কোনো ব্যাপার না, কিন্তু এই ডলারটা তো পাঠিয়ে দিব, কেমনে পাঠাইবেন? ডলার পাঠানো বললাম, আপনার নামে হইতে হবে, আপনার কারেন্সি ডুয়েল কারেন্সি হইতে হবে, তার মানে ডলার থাকা লাগবে। ডলার ডুয়েল কারেন্সি কার্ড খুললে, ক্রেডিট কার্ড হইলেই হবে না, কার্ডের মধ্যে পারমিশন থাকবে ডুয়েল কারেন্সি। আপনি ডলারও তুলতে পারবেন, টাকাও তুলতে পারবেন। এখন এইটার জন্য আপনাকে প্রথম নম্বর পাসপোর্ট লাগবে, প্রথম নম্বর পাসপোর্ট। 2 নম্বর একটা থার্ড কান্ট্রির ভিসা লাগবে, যে কোনো কান্ট্রি, সেটা ইন্ডিয়া ল্যান্ড, মালয়েশিয়া ল্যান্ড, মানে বাংলাদেশে বাদে, তার ভিসাটা কারেন্ট ভিসা থাকা লাগবে। এবং টিকিট, বুঝছেন, টিকিট শো করতে হবে আপনাকে। মানে ফ্লাইটের ডেট দিয়ে ফিক্স করে, তাহলে কত কিছু ঝামেলা আছে। মনে করেন একটা কান্ডে, অন্য কান্ডে, মালয়েশিয়া বা সিঙ্গাপুরে আপনার একটা ভিসা নিতে হবে, একটা মাস, এটা কত ঝামেলা। তারপরে এই ভিসা নিয়ে আবার একটা টিকিট কাটতে হবে, সেটা আবার এত টাকা পয়সা। তারপর আবার লাইন ধরে ধরতে হবে, আবার সেটা দরখাস্ত অনেক কিছু স্পন্সর আনতে হবে, ভিসা লাগবে। ভিসা দিয়ে আবার ব্যাংকে যে জমা করতে হবে, যে আমার ভিসা টিসা সব রেডি হয়েছে, আমি টিকিটও রেডি আছে, সব জমা করতে হবে ফটোকপি। আবার 2 দিন ঘুরে ঘুরে সেটার থেকে আবার ডলার, আপনার ডলার এন্ডোর্স করে দেবে, ডলার এন্ডোর্স করে দেবে আপনি, আপনি ইয়ার মধ্যে, বুঝছেন, পাসপোর্টের মধ্যে ডলার এন্ডোর্স করে দিবে, আর নগদ ডলার এখান থেকে দিয়ে দেবে। অথবা ক্রেডিট কার্ডের মধ্যে, ক্রেডিট কার্ড। তাহলে $10 জন্য কত ঝামেলা। আপনি তাইলে আপনি পারবেন এই টাকাটা দিতে। আমার 5টা কার্ড ছিল, স্ট্যান্ডার্ড চার্টার, মানে এরকম 5টা স্ট্যান্ডার্ড চার্টার, ব্র্যাক ব্যাংক, হ্যাঁ, এরকম মিলা বাংলাদেশের নাম করা ব্যাংকেরই ছিল, এখানকারই যাওয়া আমার। আমি বাইরে যখন যেতাম, কোনো টাকা পয়সা লাগতো না, সমানই লাগে না, আপনার কাছে টাকা আছে কিন্তু লাগবে তো। ইমিগ্রেশন চেক করবে আপনি কত $1000 দিচ্ছেন, মিনিমাম আপনার $2000 থাকতে হবে, না তো আপনি বাইরে যে খরচপাতি করবেন না। হয় সমানই দেখাতে হবে, আর না তো ক্রেডিট কার্ড দেখাতে, ক্রেডিট কার্ড থাকলে আর সমানই দেখাতে হবে। তারপরে কেটে নিয়ে চলে যেতাম। তারপরে আমি বাইরে অনেক কেনাকাটা করতাম। ঘুমাইতেছেন তো, তো কেমন আপনি? দেখতেছি না স্যার, আমি খেলা, আমি শুনতেছি স্যার, হ্যাঁ, এলে তো আমি শুনতেছি না মনে স্যার। থাকে না। বাইরে যা জিনিসপত্র কিনতাম, আমার ডলার থাকতো, আমার ক্রেডিট কার্ড মানে বাকি তো, আমি ডুয়াল কিনে আইনে তো কারেন্সি। আবার টাকা দিতাম। তো আমি আজকে 5 বছর ধরে বন্ধ করে দিচ্ছি, কারণ আমার প্রত্যেক মাসে একটা একটা ক্রেডিট কার্ড কোম্পানিতে, তার মানে একটা ব্যাংকে 5,000 টাকা, সরি 50,000 50,000 টাকা করে আমাকে ফি দিতে হয়, বাচ্চার রিনিউ ফিস। আপনি চালান আর না চালান, ব্যাংকের রিনিউ ফি দেওয়া লাগবে। ক্রেডিট কার্ড 50,000 টাকা? হ্যাঁ, বাইরে ডুয়েল কারেন্সি যেটা, সেটার টাকা। আমার তো তাহলে একটা একটা হলে চঞ্চল না? একটা না, আমার 5টাই ছিল, 5টা কোম্পানি। আমার তো আমারটা কারেন্সির উপর তো অনেক দরকার, আমার কিছু কেনাকাটা করতাম না, অনেক অনেক ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যেতাম না, অনেক জিনিসপত্র কিন্তু অনেক কিছু কিনতো, কোম্পানির টাকা টুকা দিতাম ওখানে, ওটা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটা দিতাম। তো আপনি আমার প্লাটিনাম ছিল, গোল্ড গোল্ড কার্ড ছিল। এটা নির্ভর করে আপনি কি ধরনের কার্ড, আপনি সেই ফিসটা হচ্ছে ওইটার উপরে নির্ভর। ফিস 2,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত আছে। যদি আপনি আনলিমিটেড ডলার থাকে, হ্যাঁ, প্লাটিনাম, তাহলে আপনাকে রিনিউ চার্জ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত, সেটার উপরে ডিপেন্ড করে। তা আমি ওটা 5 বছর ধরে কেটেছি। আমি এখানে বিদেশ যাই না তো, আজকে 9 বছর ধরে বিদেশ যাই। আমার বিদেশ গেলে যারা বিদেশ যায় তাদের টাকা লাগবে, তাদের ডুয়েল কারেন্সি, যারা আপনি হোটেলে থাকতে পারবেন না। যেমন আমার অনেক গেস্ট আসতো, আমার আমার বাইরের ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন কান্ট্রি গিয়েটার, আমার আমার পার্টি আসতো না। তো বাংলাদেশে আসলে আপনি নগদ টাকা দিবেন, আপনি ইয়েতে পারবেন না তো, যত 5 স্টার হোটেল আছে কন্টিনেন্ট সেখানে থেকে, যে ডুয়াল কারেন্সি লাগে। না ডুয়েল, ওখানে ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি আলাদা, ক্রেডিট কার্ড ছাড়া আপনি ওখানে বুকিং পাবেন না, টাকা লাগেন, নগদ টাকা আপনি কাজে আপনার ক্রেডিট কার্ড লাগবে। তখন আসতো, লাগতো, টাকা দিয়ে নেয় না, বাইরে গেলেও তাই, আপনি নগদ টাকা দেবেন না। কারণ তার ক্রেডিট কার্ডটা আপনার পরিচিত, ক্রেডিট কার্ডে যখনই পাঁচ করবে আপনার পুরো লাইফ হিস্টোরি চলে আসবে। এই জন্য ক্রেডিট কার্ড ছাড়া নগদ টাকা দেবে না, ঠিক আছে? তো এটা আমি এখন 5 বছর ধরে কেটে দিচ্ছি, আমার দরকারই তো নেই, আমি ঘরের থেকে পাই, আমি ঘরের থেকে বেরো যাই, চলাফেরা করি না, তার এখন বলতে পারিনি, ঠিক আছে? যাই হোক, তো এখন এই একটা ইয়া লওয়ার জন্য আপনাকে কি কি জানি কি হলো, এই কানেক্ট করার জন্য আপনাকে এই কার্ডে কত ঝামেলা করতে হবে। তাহলে বলুন, তার চলে কেমনি? যেমন আমার এখন আমি কাজ করি কেমনে, আমার কারেন্সি আছে,
হুম। একবার আর্ন করতে পারলে 2, 4, 500, $5,000 যদি থাকে, আপনি আনবেন $5,000 কামাবেন, $4,000 আনবেন, $1,000 থাকবে ওখানে, ওখানে 1 সেকেন্ড 2 সেকেন্ডে ট্রান্সফার করে নিন। কিন্তু এখান থেকে টাকা পাঠানো, ওই জন্য হুম। নতুন হলে ওই জন্য ওটা বন্ধ। এখন এখন যেটা চলতেছে সেটা হলো ফ্রি। ফ্রি ছিল সব, আর দুইটা ফ্রি না, এই জন্য করা যায় না। এখন ফ্রিল্যান্সার ফ্রি, 6 টাকা করে মাসে পারমিশন পাবে। সেটা কি, এটা এটা আমাকে দেখাইতে হবে, আপনার এটা না দেখাইলে হবে না। এখন আমি একটা সাইডে যাচ্ছি আপনার, এরকম মোবাইলে কেমন হইব না ভাই? স্যার, আমি দেখতেছি। আপনি দেখলে তো না না, ব্রেন দিয়ে তো, সমস্যা নেই। ব্রেন দিয়ে তো ঢুকতেছে না। ব্রেন দিয়ে ঢুকতেছে, সমস্যা নেই। এই যে নতুন করছে এটা দেখেন, এটা 2 দিন ধরে করছি, এটা করতেই আছে রেগুলার। এই এই কোন, এই যে এই লোক, এই লোক না, মেয়ে করে, মেয়ে অনার্স ফাইনাল ইয়ার পড়ে। এনার ওর আইডি কার্ড নাই, ফিঙ্গারিং হয় না। এই যে এটা এই আমি একটু সাইড দেখাই দিই, কই এলো, এই যে ফ্রিল্যান্সার, ঠিক আছে। এই এটা হলো তার সাইট। এটা নতুন করছি, কয় তারিখ করছি দেখাই দিচ্ছি, লগ ইন করতেছি। এটা নতুন, লাস্ট 7 তারিখ আর কি। এটা এটা লগ ইন করতেছি অলরেডি, ঠিক আছে, লগ ইন করলাম। মানে এখন তো লগ অফ হয়, আউট আসছিল, এখন লগ ইনে আনলাম। এই যে লগ ইন আসছে, ঠিক আছে। ভাই ভেরিফাই, আমার কি ভেরিফাই ভাই, আমার কি ভেরিফাই চাই দেখি? ভেরিফাই ফ্রিল্যান্সার। না না, আমার কাছে আমি তো থার্ড পার্টি নেই লেখা। আচ্ছা, এটা ওয়ার্ডটা ভুল করবো না, আমি দেখানোর জন্য। আচ্ছা, এখানে আমার, আমি অলরেডি ওপেন করছি, ঠিক আছে। এই যে এই লোক তো না, যার নামে আপনারটা হলো, আপনার নাম, আপনার ছবি আসবে। হুম। এই যে আসছে নতুন, এটা কয় তারিখে জয়েন করছে দেখা যায়, প্রোফাইলে যাই, অ্যাকাউন্ট ভিউ প্রোফাইল, এই যে প্রোফাইলে যান, 18 তারিখ করছি। এই যে কয় তারিখ, তারিখও, এই যে 18 তারিখ, 25 সকাল সন্ধ্যে 7টায় এটা অন করছে। এক্সাম দিয়া এটা তাকে তার করে দিচ্ছে। এই যে এর নাম এমডি আহমদুল্লাহ 97, তার আইডি নাম্বার, বাংলাদেশ। তার সম্পর্কে যেগুলো বলছিল আমি বলছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমেরিকার থেকে আসছে, ঠিক আছে, ফ্রিল্যান্স থেকে গুগলের। এই লাইসেন্সটা পাইতে হবে আপনি। হুম। এই লাইসেন্সটা পেলে আপনি কাজ পাবেন, না তো কাজ পাবেন না। এই পারমিশনটা লাগবে, এই পারমিশনটা আপনারা ঠিক 6 মাসের মাথায় দিয়ে দিবেন। ঠিক। হ্যাঁ, আরে এগুলো কিভাবে কি কাজ করবে এটা তো কয়টা ক্লাস দিতে হবে। যেমন উপরে দেখেন, এখানে এখানে এটা হলো কাজ, কাজ এই যে জায়গা, এই যে এই 22টা কাজে এই সার্ভিস, এটা মিনিটে পর পরই আসছে। 10 সেকেন্ড আগে আসছে একটা কাজ, 1 মিনিট আগে, হাফ মিনিট আগে আসছে, 2 মিনিট আগে, এটা আসতেই থাকবে, মিনিট আসবে যাবে আসবে। কন্টিনিউ আছে। হ্যাঁ, কন্টিনিউ আছে, আসতে থাকে। কন্টিনিউ আসতেছে। এটা কত ডলারের কাজ? এটা ঘন্টা $10 কাজ, এটা এটা $10 থেকে $30 নিতে পারবে আপনি। এটা কাজটা, ঠিক আছে। হুম। তারপরে এইটা ইন্ডিয়ার কাজ, এটা ইন্ডিয়ার কাজ, এটা ইন্ডিয়া, ওটা আমেরিকার কাজ মনে হয়, পরে দেখি। এটা ডাটা এন্ট্রির কাজ, এটা ইন্ডিয়ার কাজ। এটা ইউরোপের, যে কোনো ইউরোপের কাজ আর কি, 2 মিনিট আগে আসছে। $15 নেবে পার ঘন্টায় আপনি, 15 থেকে 36 জন আপনি এটা ঠিক আছে। এখানে এটা হলো 250, এই কাজটা হলো $250 কাজ। 750, একদিনের কাজ আছে এটা, মানে 6 ঘন্টার কাজ আছে এটা, 2 মিনিট আগে আসছে। এটা দেখি কোন দেশ, ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি করেন এগুলো সব আপনার ডাটা এন্ট্রি, হুম। প্রোফাইলের নামে ডাটা এন্ট্রি। কোন দেশের এটা দেখেন তো, এটার নাম আইডি ইন্দোনেশিয়ার, ঠিক আছে। হুম। এখানে আপনি 250 টাকা থেকে $750 পাবেন। কাজটা আছে, মনে করেন এই 5-6 ঘন্টার কাজ আছে। আপনি একদিন পুরো কাজ নাই এটা, ঠিক আছে। আপনি সারা টাইম নেবেন, 10 দিন 15 দিন টাইম নেবেন, আস্তে আস্তে করলে হুম। $250 থেকে 750। এখানে সে সাজেশন করছে কত, দেওয়ার জন্য $500 অফার করতে গেছে। হুম। কত অফার করতে গেছে কত, $500। আসো। এটা কে বলছে? গুগল বলে দিছে। হুম। গুগল আপনাকে সাপোর্ট করবে, কিন্তু কাজ নিয়ে দিতে পারবে না। হুম। এখানে এখানে $500 বলছে দেওয়ার জন্য এই কাজটা, একদিনের কাজ। $500 কত টাকা আছে জানেন? 5 × 5 = 60, 60,000 টাকা। 60,000 টাকা একদিনে হয়, একদিন শেষ করতে পারেন এটা। তাকে দিয়ে ফিস দিতে হবে $50, আর 650 আপনি পাবেন সার্ভিস চার্জ। এটা আপনার নেওয়া দেওয়া সবকিছু সে করবে। 7 দিনের মধ্যে আপনি শেষ করবেন কোম্পানির টাইম দিচ্ছে, মানে সে সাজেস্ট করছে এটা লওয়ার জন্য। এইভাবে হুম। আপনি $50 নেন, 7 দিনের টাইম নেন, এটা সে বলছে। এইবার আমার বিট করতে হবে, এই কারণ লিখতে হবে। এই বিট আমি লিখা দিচ্ছি, আবার আমি লিখা দেবো। 1 বছর পর্যন্ত আপনি কিছু লিখবেন না, কোনো ইংরেজি যতই মারো পারদর্শন লিখবেন না। এই যে হুম। আমি বাইরের রিপ্লাই লিখা দিচ্ছি, এখানে আমি সাইডে দিয়ে দিব। একটু একটা ব্যথা করতেছে এটা,
মানে দেখাই যে আপনি ভুলে গেছেন মনে এটা না দেখাইতে আমি ফ্রিল্যান্সিং শুরু করে নিই, কিন্তু আমি ভুলে গেছি আচ্ছা 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 আচ্ছা। আইবার মন থাকবে হ্যাঁ, না। না না, ঠিক আছে। হ্যাঁ, এই তো এতটুকু দেখাইছিলেন, এখন এটাই কি ফ্রিল্যান্সিং কিনা ওটা বুঝতে পারিনি। এটা 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 না এটাই দেখা, তো দেখাইছিলাম। কাজ যে কি পাবেন এটা না দেখে আপনি কেন কাজ করেন? এটা রেজাল্ট জানতে হবে, কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল সি, এটা আমি দিয়ে দিই। কি কি লিখবেন আপনি একটু কিছু লিখবেন, কি কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে এখানে এই যে এখানে একটু গ্যাপ আছে, ডাটা এন্ট্রি বা উইথ এক্সপিরিয়েন্স দেখেন, অ্যাপ্লাই ফর ইউর প্রজেক্ট উইথ এক্সপার্ট এখান থেকে একটু গ্যাপ থাকবে, গ্যাপটা আমি দেখে দেখে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু গ্যাপ দিবেন, এখানে একটা ড্যাশ দিয়ে দিচ্ছি, গ্যাপ দিয়ে এখানে গ্যাপটা থাকবে, থাকা, ঠিক আছে? এই যে এটা দিচ্ছে আব্দুল হামিদ, আপনারটা আমি দিচ্ছি, এখানে অ্যাপ্লাই করুন। এই যে এখানে কপি করছে, আমি কপি করে এনে কন্ট্রোল লিখে দিবেন, বুঝে আসছে? হুম ভিআই না, এই যে এখানে যে একটু গ্যাপটা লিখে দিলাম না আমি এই জায়গাটায়, হুম এই জায়গাটায় এর বক্তব্য কিছু লিখতে হবে আপনি, এক লাইন এখান থেকে। হুম। সেটা আমি শিখাই দেবো কেমনে করবেন, কেমনে অ্যাপ্লাই করবেন। দিয়ে আপনি চাইলেন, চাই সাবমিট করবেন, বিটি সাবমিট করবেন, ঠিক আছে? এটা যদি আপনি মনে করেন দেখা যাচ্ছে যে আপনি হাইলাইট করতে চান, বা আবার সিল আপনি দেখাইতে চান না, 10 সেন্ট আমার ভিতরে এখানে দেখে চলি আপনি। আচ্ছা, এগুলো আমাদের দরকার না, আমরা বিট দিলাম, বিট করতে হবে। এই বিটটা কয়জনে প্লেস করছে দেখেন, এই যেখানে প্রপোজাল আছে, হ্যাঁ, এতজন লোক বিট করছে অলরেডি। বাংলাদেশে একজন করছে, বাংলাদেশে একজন করছে, এই দেখছেন এই যে হুম। $250 করছে সে 7 দিনে। সে কাজ করছে 47টা, 47 কাজ করছে সে। সে কবে জয়েন করছে দেখেন, একটু দেখতে চান দেখা যাবে, এখানে ক্লিক হুম। করেন, তার তারিখ, তার দেখা যাবে কবে সে জয়েন করছে, কয়দিনে করছে এই কাজ। এই কাজ করছে কত দেখেন না, 2023 23 অক্টোবরে, অক্টোবর থেকে। 1 বছর আগে কাজ জয়েন করছে। কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 1 বছর 3-4 মাস হয়েছে, তাই না? হুম। সে কাজ করছে 57টা, 47। 47টা। প্রথম কাজ পাইতে একটু কষ্ট হয়, 1 মাস 2 মাস 3 মাস, এটা পাইলে 47টা কাজে সে যদি মনে করেন, একটা কথার কথা, 47 টাকা যদি প্রত্যেকটা কাজে আবার যে আহ 300 $200 করে যদি পায় থাকে, তো কত টাকা সে আর্ন করছে? 50টাই ধরেন না, তাহলে 200 কাজে যদি 50 টাকা, 200 কাজে যদি $200 করে 50টা কাজ হয়, তো কত টাকা হলো? 200 × 50 হলো 1000। 1,000 হলো না? 1,000 যদি 1,000 যদি $200, $200 মানে কত টাকা? 25,000 টাকা। 1,000 কাজে যদি পঁচিশ হাজার টাকা দিয়ে পূরণ হয়, তো কত টাকা হয়? 1000 × 25 মানে 25,000 টাকা। 1,000 না, 25, পরে পরে ওই যে 120 করে টাকা করে কনভার্ট করতে হবে, গুণ দিতে হবে বুঝেন? টাকাতে। আপনি বুঝেন না এবার, 25,000 টাকা করে পার কাজে পাইছে সে, হুম। 1,000 কাজে কত পেলেন? 25 × 1000 মানে 25 হ্যাঁ, হাজার 25,000 না, $200 পেলো না কোনো? একটা কাজে $200 দিচ্ছে, সে 47 টাকা, ধরো 50 টাকা, $200 করে অ্যাভারেজ কমের পক্ষে পাইছে। মানে তো কত হয়? দেখেন আমি একটু দেখা দিই, কি করলেন, ক্যালকুলেটর। তো ওটা চাপ দেন। দেখ, এটা কত? 1,000, 1,000 না? হুম হিসাবটা বুঝছেন? কাজ হুম করছে, হুম। কা- কাজ ধরলাম আমরা, কত কাজ করছে কি জানি দিলাম, এক পঁচিশ হাজার কি, হাজার 1,000 কি রেখে দিলাম? 1000 ধরছে হচ্ছে ইয়াতে, 25,000 ধরলেন। আর হচ্ছে যে 200। ও, 25,000, বরাবরই। কাজ হচ্ছে 50টা, কাজ হলো 50টা, 50। ইন্টু 25,000 করে, 200 মানে 25,000 না, 200, এই 200 $200, তো এই সমান সমান কত? $1000। এটা কত? 200, $10,000 $10,000 ডলার, নাকি? হ্যাঁ। ইন্টু 120। হ্যাঁ, ইন্টু 120, হ্যাঁ ইন্টু 120, 120, ঠিক আছে? হ্যাঁ, কত আছে? 12 লক্ষ। 12 লক্ষ। 1 বছরে সে 12 লক্ষ টাকা ইনকাম করছে, গড়ে 1,00,000 খানিক টাকা ইনকাম করছে সে, ঠিক না? তো প্রথম বোধ পারবে না তো সে,
হ্যাঁ, 12 লক্ষ টাকা ইনকাম করছি, 47টা কাজ করছে। আচ্ছা গেল এটা। এটা সেই ডাটা এন্ট্রি কাজ করে, একটা বাদ দেন, এরপর আর অন্যটা দেখেন। এটা আমি অটটা দেখলাম, ঠিক আছে? এই কোন জায়গার লোক? হুম। পার ঘন্টায় সে $10 নর্মাল দিয়ে রাখছে সে। আচ্ছা রাখেন, তারপরটা কত? তারপরটা কিনা? তারপরটা কোন দেশ? পাকিস্তান। সে কাজ করছে 638টা। এটা কত? এটা কত 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 কোন সনে জয়েন করছে আমি এটা দেখে, এটা দেখাইতেছে। 2008 সালে। ওরে মাঝখানে গ্যাপ গেছে। 2008 সনে যদি আইসা থাকে তাহলে মাঝখানে বাদ গেছে অনেক। না তো এত জিনিস তার বউ কোটি কোটি টাকা ইনকাম করার কথা যে কোনো কারণে। এটা হলো ভেনিজুলা। এটা 60টা কাজ করছে। কয় তারিখে জয়েন করছে দেখতে আছে, দেখতে আছে এটা কয়টা করছে খালি দেখার লেগে। কয় তারিখে জয়েন করছে? 22 তারিখে ফেব্রুয়ারি, ঠিক আছে। কয়টা কাজ করছে দেখলাম। আচ্ছা আর একটু বেশি দেখি, ইন্ডিয়া আলা দেখি কত এরা নতুন মনে হয়। হুম। এটা নিউ, নিউ ফ্রিল্যান্সার। এটা নিউ নিউ ফ্রিল্যান্সার, এগুলো নিউ। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ। ও খুব বেশি করেনি, বিট করেনি আর কি, বুঝছেন? এই প্রথমত পাইলে মোটামুটি আর কি, এই ধরেন মনে করেন এখানে তো আহ, আহ, কটা পড়লাটা কয়টা দেখলাম? 49টা না। সৎকারী কাজ করতে 2 বছর কাজ করলে সৎকারী ধৈর্য সবার উপরে। একটা করলেই তো আপনার জায়গায় যথেষ্ট, একটা সাইট করলে। এটা বুঝ জ্ঞান করে করতে হবে। আর এর টাকা পেমেন্ট আগে হয়, আপনি এখানে পয়সা টাকা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। টাকার গ্যারান্টি হলো গুগল। বুঝতে পারছেন তো? এখন এখানে প্রজেক্ট আপনি যেটা খুশি যেটা নিতে পারেন। এই প্রজেক্টে ইচ্ছে করলে এখনই অ্যাপ্লাই করতে পারেন। এইটা পাওয়ার খুব সম্ভাবনা বেশি, ঠিক আছে? এখানে প্রতি মাসে 6টা করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বুঝে আসছে? এই এই কাজটা আপনাকে করতে হবে। এই কাজটা ভালো করে আপনাকে শিখতে হবে। হুম। বুঝে আসছে? কাজটা কি কাজ বুঝে আসছে তো? ডাটা এন্ট্রির কাজ। এই যে ডাটা এন্ট্রি, না ডাটা ডাটা ডাটার কাজ খুব ইজি কাজ। এটার একটা ছোট একটা থিওরিটিক্যাল একটা ইয়া দিবেন না, নোবেস? কি? থিওরিটিক্যাল যে এটার পর পর এটা 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 একটা গাইডলাইন। তো এই গাইডলাইনে এই কাজগুলো করবেন, এই পাইতেছে। এটা তো এখন না, শর্ট শর্ট। এটা যারা আপনি বোঝানোর জন্য। এটা দেখাইলাম কি কি লাভ হবে আপনার। এই জন্য মনে হয় এটা তো দেখার দরকার না। এখন এটা এই কাজগুলো করলে এই কাজই তো আসবে আপনার। বুঝছেন? যে কাজগুলো করলে এগুলো জমা হবে কাজগুলো। যেমন আমি প্রোফাইলে জমা আছে, যেমন হুম। আরেকজনের প্রোফাইল দিছি অলরেডি। এই যে এটাও করতেছে, চলতেছে। এই যে ছাবিনি, এই ক্লাস 9-এ পড়ে। বুঝছেন? মান নামে করছে। এটা হয়ে গেছে, এর কোর্স শেষ। এটা কাজ চলতেছে এই মাসে, আর এক মাস আছে। এই যে এটা তার এই যে কাজ করছে এগুলা, এইগুলা দেখছেন? এই যে ইন্ডিয়ান মার্ক, এই যে এটা সে এইগুলো করছে সে। আপনি দেখবেন সে মেয়েটা কি ইন্ডিয়ান? মেয়ে না, না বাংলাদেশি। তার ছেলে শামসুল হকে পড়ে 9। মান নিজে পোলার নামে অত পচ্চি পোলার নামে নাই, মান নামে করছে। এই যে এই কাজটা করছেন আপনি, এই যে হুম এটা করছেন মনে আছে? হুম হুম এটা ডাটা এন্ট্রি। হুম আমার জানি এটা এটা যাবে, এক্সামে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট সাইট। এই যে এগুলা যাবে, এগুলা কাজ করতে এইগুলা, এইগুলা আপনারই। এই যে এটা মার্কেটিং তো করছেনই already। হুম হুম এইগুলো মার্কেটিং করছেন না? হুম এগুলো যাবে তো, এগুলো দেওয়া লাগবে জমা বলে। এই যে এগুলো করছেন না বই হুম নাকি? হুম এগুলো বইতে যাবে, এই সমস্ত কাজ পাবেন আপনি। মোবাইলের কাজ, এগুলো কাজ, এই ওয়ারিয়ার প্লাসের কাজ, তারপরে এই যে এটি কাজ, এই যে এটা এটা এগুলো করতেছেন তো। এগুলো শিখলে এগুলোর মধ্যে থেকে আসবে। আপনি এই কাজ পারেন, এই জাতীয় কাজই আসবে আপনার। হুম যে কাজগুলা যখন আসবে, তখন আমি কাজ স্যাম্পল হিসেবে আমি কাজ দেখাই দিব 5টা। সেটা আমি সহযোগিতা করবো তো আপনি এখনটা। এই জন্য এটা চর্চা থাকা লাগবে। এই যে আজকে এটা করেছি স্যার, এই যে হুম এটা হুম। করে উঠে এটা করাচ্ছি আজকে। তো এগুলো কি চাচ্ছেন আপনি? বললেন যে কিছু না, খাতার। আমি কাজটা করলে করতে গেলে আমি তখন যদি প্রবলেম ফেল করি আমি তখন নোট করে নিতে পারবো যে এটা এটা দরকার। টিপস আর টিপস। টিপস সেটা আমি শিখাই দিব আপনাকে। এটা তার মান নামে করতেছে, বুঝছেন? এই এটা 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 কাজ করতেছে অলরেডি, মাসে শেষ। তো এখন আমি যেখানে গেছিলাম আপনার কই গেলাম, এটা আমি এটা ক্লোজ করে দিলাম। আপনি এটাই আমি বুঝেছি কাজটা কি হবে। কাজটা। এটা সপ্তম কাজ, 7 নম্বর কাজ। 1 নম্বর হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, 2 নম্বর হলো সিপিএ মার্কেটিং, এগুলো তো হুম করাইছি। হুম এগুলোর জন্য মার্কেট সাইডে দিয়েছে, এটা আপনার পালা। হুম অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ওয়ারিয়ার প্লাস, এগুলো আপনি আপনি যত পোস্টিং করবেন ততটুকু পয়সা পাবেন। এটা আপনি যতদূর কাজ করবেন পরিশ্রম ততটুকু। হুম আর এইটা, এটা মার্কেট প্লেসের কাজ। এটা কাজটা আপনাকে দিলে, 2টা কাজ করেন না দিলে, $100 কাজ, 100 $200, 2 ঘন্টা কাজ করলে তো $200 $25,000 ইনকাম।
সেটা তো আপনি মনে প্রাণে করতে হবে, চাকরি মনে করে করতে হবে। কারো চাকরি করতে হবে, দুইটা কাজ বেশি সময় লাগবে না তো, 2-3 ঘন্টা সময় লাগবে। আপনি ডেলি দুইটা কাজ করলে কতটা, $100 কাজ, 100 চা খাওয়ার বসে। আমাদের এখানে টাকা 12,000, ওখানে তো 12,000 না। কি কথা বুঝেন না? টাকাটা আপনি এখানে বসে পাবেন, 2 সেকেন্ডে পাবেন টাকা। এই যে টাকা তো এখানে চলে আসছে, টাকাটা এখানে কিসের ডলার দেখা যাচ্ছে না, এটা ডলারে তো। তো এটা গুগল, এটার দায়িত্ব গুগল। কাজ যখন রাজি হলো পাইলেন, আপনার টাকা সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটা পেমেন্ট হয়ে যাবে আপনার নামে। ঠিক টাকাটা আছে। দেবেন আপনাকে যখন কাজ জমা না দেন, দেবেন আপনার অ্যাকাউন্টে চলে যাবেন, 2-5 মিনিটের মধ্যে আপনি আপনার টাকা আপনি এখানে বিকাশে নিয়ে আসবেন, বসে দেবেন, আপনি মাউস দিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে। কাজে এটা মনোযোগ সহকারে করতে হবে আপনার, ঠিক আছে? যাকে এই এক লেকচার দিলাম, এখন কি কাজ করেছিলাম, যে পিডিএফ ফাইলটা মনে আছে? হুম। এই পিডিএফ ফাইলের এই অন করে রাখেন। আমি কাজে দিতেছেন নিয়ম, জিনিসটা আমি না বুঝে কোনোদিন কাজ ধরি না, যেহেতু আমি কাজ ধরছি আপনি ভুলে গেছেন না, এখন আমি আমার মন থাকবো এই যে আবার বুঝাইলাম, এগুলো সময় নষ্ট হতো। তাহলে আমরা এখন এটা এই কাজগুলো শিখতে হবে আপনি, এই কাজগুলো না করলে ওইগুলো পারবেন না তো। আপনি যে চাকরি করতেছেন, যে স্যালারি দিতেছে, এটা কাজ শিখছেন তো কোনো কোন জায়গায়? হুম। আমার দিলে পারো, প্রফেসর হইলে আমি আমার বয়স বকলো না আমার, না, আমার আমার জায়গা থেকে আপনার নতুন করে শিখে আসতে হবে। তাহলে সেম। আমার 5,000 টাকা বেতন দিলে রাখবো না, না কি রাখবো? আমার না, ওইটা শিখতে হইব, স্কিলও থাকতে হবে। স্কিল হইতে হইব ওটা। তো আপনার এটার স্কিল হইতে হইব, ওই স্কিল হইতেছে না, হ্যাঁ। ঠিক আছে না? জি। সাপোর্ট তো আমার কাছে পুরাই পাইবেন, কিন্তু কাজ তো শিখতেই পারবেন। এইগুলো এর জন্য এটি শিখা। আমরা কি কি নিলাম এখন, এই যে এর নাম, বাইরের নাম কি, এই যে মোবাইল নাম জানার দরকার নেই, হুম। আপনি খালি কপি করে নেবেন বাস। আর কিছু তো আপনার কাম হলে আপনি বোবার মতো করে দিবেন। এই তো এটা, এটা দিলাম, এখান দিয়ে নিলাম, আপনি এক্সেলে গেলাম, আমি এই এক্সেলে গেলাম, হুম। এটার সাথে এটা কানেকশন রাখতেছি না। এই 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 আপনার আপনার আইডি দিয়ে গেলে ক্লিক করলে একবার ওটা আসবে, একবার এটা আসবে, করে দিন। কিভাবে? ও আচ্ছা। এটা এখানে গেলেন, দুই জায়গায় ক্লিক করেন না, নামটা দিয়ে দিলেন কন্ট্রোল V, হুম। ব্যাক স্পেস দিবেন, এই যে এটা তো জানেন তো, হুম। ব্যাক স্পেস না দিলে বড় হয়ে যাবে, ঘর বড় হলে আর এটা চলবে না। হুম। নিলাম, নাম নিলাম, এবার কোম্পানি নেম কি করবেন, আবার আবার এটাতে ক্লিক করেন, এখন এটা আসছে পরেরটা কোম্পানি নেম। আচ্ছা, এটা আনবো কিভাবে? একবার একই ঘরে ক্লিক করলে একবার আমার পিডিএফ ফাইলটা আসবে আবার। সেটা দেখাই দিচ্ছি আমি, এটা কন্ট্রোল C দেখাই দিচ্ছি, এটা দিলেন, আবার এটা এখানে আরেক ঘরে এটা করে নিলাম, কন্ট্রোল নিয়ে, ঠিক আছে? ব্যাক স্পেস এটা দিলেন, এটা একটু বড় করে দেন, এটা র্যাপ করা যাবে না এটা, এই, ঠিক আছে? এটা এটা কেমনে করলাম, প্রথমে এটাকে কি অন করলাম, এটাকে অন করবেন, এটার সঙ্গে এখানে গেলেন, এখানে যায় আপনি এই সাইডটা আমি আবার ক্লিক করছি, হুম। মানে এইটা ক্লিক করলাম, এটা এই যে যে সাইডটা আছে না, এইটা না, একই তো সাইড দেখা যাচ্ছে, এটা ক্লিক করলাম, তাহলে তো সিরিয়াল হয়। যদি এটা অন্য জায়গায় যান, আমি একটু দেখাই একটু কিরকম, অন্য জায়গাতে যাই দেখি, এটা আমারটা গেল, ঠিক আছে? আর আপনারটা গেলে আর আর আসবে না, এটা আসছে আর ওইটা আসবে না, এটা আমারটাই আসছে, হুম। কারণ ওটার পরে আপনার আমারটা দিচ্ছি, মানে এটার পরে এই যে আমার এটা আসলো, এটার পরে এখন আপনি যদি ওইটাই যান, আপনার কোনটা জানি যেটার মধ্যে অন করা আছে এখানে, হুম। এটা ক্লিক করেন, এবার তাহলে সিরিয়াল হয়ে গেল, তাহলে এটা অন করলে একবার এটা আসবে, একবার এটা আসবে, বুঝে আসছে না? বুঝে আসছে? এটা অন করার পরে যেটা অন করবেন সেটাই আপনার সিরিয়াল আসবে, করে দেখেন, একটু টেস্ট করে দেখেন। এটা ক্লোজ করে দিই। এটা এটা অন করেন, এটা তো আপনারটা। হ্যাঁ করেন, অন করেন, আর এটা করে এবার আপনারটা যান, আপনারটা যান, আপনি এটা এবারে এটা কিসে আসছেন, এক্সেলে, আমার এক্সেলে। এক্সেলে এবারে আপনার এই ইয়াটা যান, পিডিএফ ফাইলটা যান, কেমন যাবেন, এখান থেকে আর এটা। এটার পরে এটা দেবেন, হ্যাঁ। হ্যাঁ। এইবার আপনারটা যান, আবার আপনারটা আবার যান, হ্যাঁ। আবার ক্লিক করেন, আপনারটা সিরিয়াল হবে। এটা চলো। বুঝে আসছে? আচ্ছা আমি এটা একটা করে দিয়ে দেখি, তারপরে আপনি যান। ঠিক আছে। তারপরে এটা এখন এখন এটার মধ্যে রয়েছে, দুইটা তো করা ক্লিক করা সম্ভব না, একটার মধ্যে নিয়ে আসবে। হুম। এখন এটা অ্যাড্রেস, এটা সেন্ট্রাল মেরিল্যান্ড, ওটা উপরে একটা কোম্পানি নাম কিন্তু, হুম। ঠিক আছে? এটা কন্ট্রোল C, এটা হলো, এরপরে আবার যান, এবার এটা কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস দিয়ে দিলেন, কোম্পানি অ্যাড্রেস পেলেন, আচ্ছা কোম্পানি অ্যাড্রেস দিলেন। তারপরে ইমেল, ইমেল যান, এখানে যান, আবার আবার যান ইমেল, এটা হলো ইমেল .com, মানে ইমেল,
হুম। .com মানে ইমেল অথবা ওয়েবসাইট। ওয়েবসাইট, হ্যাঁ। এটা ক্লিক করে আঙুল দেখাচ্ছে, এটা ক্লিক করতে পারবেন না। বাম বুঝতে সাইডটা পারছি। আসা লাগবে, এই যে বাম সাইড দেখছেন, হুম। এই আরো থেকে এদিক দিয়ে টান দেওয়া লাগবে। বা ডান দিক থেকে হবে না? আর না, ডান দিয়ে নিতে পারবেন না তো। হয়তো। হইলে তো ভালো কথা হইলে। এটা এখনো হয়নি দেখছেন, ইয়া চলে আসছে যে এখানে একটা এই এই এখন হবে, এরকম চিহ্ন আসলে তারপর টান দিবেন, ডাইনে নেন আর বামে নেন, একটা লিলি হইব। ঠিক আছে, এখানে যান, এটা এটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এটা একটু কন্ট্রোল ভি, এটা একটু বড় করা লাগবে, হুম। জায়গা পুরোটাই নিয়ে নেন না, অসুবিধা নেই, দিয়ে দিলেন। ঠিক আছে, এবার টেলিফোন নাম্বার যান, পরেরটা আপনি করবেন, আমি এটা দেখাই দিলাম, পরেরটা আপনি করবেন, কন্ট্রোল সি, তারপরে এখানে আবার যান, এটা টেলিফোন নাম্বার, কতগুলো লক্ষ্য খেয়াল রাখবেন ডাটা এন্ট্রিতে। এই ব্যাক স্পেস, এই দিল। এবার বায়োডাটা, বায়োডাটা খুব সাবধানে নিতে হবে। এখানে বায়োডাটা কেন নেবেন, এই যে মাইনাস চিহ্ন জানেন তো, আমি দেখাইছি মনে হয়, হুম। মাইনাস প্লাস সময় দিতে পারবেন না এক্সেল এর মধ্যে, এক্সেল দিলে সমস্যা। যেমন এখন মনে করেন এখানে আপনারটাই গেলাম, এখানে যে আপনি একটা একটা এক্সেল, এই খালি এক্সেলটা দিয়ে দিন, হুম। এখানে প্লাস চিহ্ন দেন, এই শিফট দিয়ে প্লাস চিহ্ন দিল, হুম। বসালেন না, হুম। এই জন্য এরকম সাংকেতিক চিহ্ন দিতে পারবেন না, এখন দিলেই দেখবেন এটা আরো হয় হুম। পুরো হুম। এক্সেল। না, না, এটা ঠিক আছে। এটা জানেন তো, হ্যাঁ। এটা এখানে উল্টা এখন। মাইনাস প্লাস দেওয়া যাবে না, শুধু হ্যাঁ, টেক্সট গুলো দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে এখন দিলে উল্টা পাল্টা শুরু হুম। হয়, হুম। হুম। এই জন্য এগুলো দেওয়া যাবে না, এগুলো আগে যদি সংখ্যা দেন তাহলে সমস্যা নেই। হ্যাঁ, ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, কোনো অক্ষর ইংরেজি বাংলা একটা দিলেই হবে। এই জন্য বায়োডাটার এখানে যে যাইতেছে আমি, এখানে বায়োডাটা গেলে, এখানে বায়োডাটা শুরুতে ড্যাশ আছে, ড্যাশ মানে মাইনাস, হ্যাঁ, বাদ দিয়ে রাখতে হবে। এটা বি থেকে শুরু করবেন, এই হুম। বি থেকে শুরু করবেন, ওটা লই যাবে না। হুম। হ্যাঁ, এখান থেকে দিয়ে ওটা বাদ পড়বে, হুম। গেইনিং। ঠিক আছে, বুঝে আসছে, হুম। ওটা লওয়া যাবে না, কন্ট্রোল সি। ঠিক আছে, এটা হুম। খেয়াল রাখতে হবে। এবার আবার এখানে যান, এখানে যে এবার এখানে এখানে দিলাম, এখানে দেখেন কন্ট্রোল ভি, কয় লাইনে, এরকম হলে হইব না, র‍্যাপ করে দেবো। না র্যাপ করলে হবে না। এটা কি করতে হবে, আমি দেখানোর জন্য তো আপনি করলাম, এটা কয়েকটা ক্লিক করবেন, হুম। এখানে কয়েক 5-6টা ক্লিক করবেন, হুম। হুম। ক্লিক করে দেবেন, আর অত অত এরকম অত লম্বা যায় না। প্রথমবারে কত গেল, লম্বাই গেছে, হুম। এখন গেছে, না। মানে এক ক্লিক দিয়ে দিলে, 1-2 ক্লিক দিলাম যাবে, 5-6টা দিলে আর এরকম যাবে না, এক ঘরে চলে যাবে, এটা এক ঘরে আসছে অলরেডি। হুম। এটা সাইজটা বড় করে দেন, এটা মাপ পর্যন্ত দিয়ে দেন, এই যে দিয়ে দিলাম। হুম। এটা কেমনে বুঝলেন যে এটা এক ঘরে, এটা এখন সরাই দিলে এগুলা বড় হয়ে যাবে, হুম। এর নিচে নামলে, এটা ফন্ট সাইজ ছোট করে দিতে হবে এটা। না, এটা এটি ফ্রন্ট সাইড এর চেয়ে ছোট আর কি পাবেন। তবে এটা 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 এখন এটা এখানে ক্লিক করলে হুম। সরে আসলে, মাউসটা এখান থেকে সরে আসলে এগুলো বড় হয়ে যাবে। হুম। দেখেন যাচ্ছে এখানে, এদিকে হুম। এই বড় এক ঘরেই আসছে। হুম। এখানে এবার এখানে টুতে ক্লিক করেন, ড্যাশবোর্ডে দিলে এখানে একটা চিহ্ন আছে, এই যে এখানে অ্যালাইনমেন্টে, এটা অনলাইন তো, এই দুই রকম অ্যালাইনমেন্ট আছে, হুম। একটা এরকম একটা এরকম, হুম। এই অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল উপরে নিচে মিডিলে, বাস এটা হয়ে গেছে। এটা পুরো মাপ মতো নেন, আর একটু ছেড়ে দেন, হুম। পরেরটা নেন। আচ্ছা স্যার, আমি কি এটা ক্লোজ করে নতুন করে ওপেন করে না, দেবো? না, না, এটা পরে করেন, নতুন পরে ক্লোজ করেন, আগে দ্বিতীয়টা উঠান, আমার কথা বুঝুন, ক্লোজ পরে করেন, আরো একটু এক্সপার্ট করে এটা করে নেন, আগে পরেরটা করেন, এই পরেরটা এটা করেন, পরে আমি আইতাছি অষ্টমীতে একটু, আচ্ছা। এটা ওইটা পরে পরে করেন। এটা আগে উঠাইলেন, এটা ঠিক আছে।
একটু জটিলতা আছে, বাসা গিয়ে একবার করতে পারলে আটকাইবেন, তখন দিয়ে আমার নেক্সট ক্লাসে লাগিয়ে দেখা দিত। আচ্ছা, স্যার, এটা একটু ক্লোজ করে একবার ট্রাই করুন। তাহলে আমার এটা কয় নাম্বারটা করছেন? 2 নম্বর। এটা পরেন করেন, এটা ক্লোজ করে। ক্লোজ করে এটা ছেড়ে দেন, অন্যটা পাশেরটা যান, এটা তো হয়ে যাবে। আমি স্যার এটা আচ্ছা ক্লোজ করুন, ফাইলটাই জাস্ট ক্লোজ করুন। আপনি নিজে করেন তাহলে। লিভ লিভ দিলাম। হ্যাঁ আচ্ছা, এটা করেন, নতুন নতুন লাইন। ছিল মেইলে, এতে গিয়ে এখন আমি একটা নিউ দিলাম। নিউ গুগল শিটস। যেন আমার ভিডিও বন্ধ করে দেন, ভিডিও বন্ধ বড় করে লাভ নেই, ভিডিও দেখে তারপর করতেই হবে, ভিডিও ক্লোজ করে দিলাম।